নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস, যেটি ইংরাজির ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে, এই সময়টি, এই বৈশাখ মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের কেমন যাবে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই বলি যে অনেক ঝামেলা থেকে মুক্তির বছর ১৪৩১ সাল, সেটা বৈশাখ মাস থেকেই শুরু হবে। যেটা অনেক দিন ধরে অনেক সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যার অনেকটা সমাধান হবে বা সমাধানের পথ আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে প্রথম ১ নম্বর বিষয় গেল বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে। আর একবার স্মরণ করিয়ে দিই, যে রাশিফলটা নিয়ে আলোচনা করা হচ্ছে, যে কোনো রাশিফল নিয়ে আলোচনা করি না কেন, দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার জন্মছক, অর্থাৎ আপনার হরোস্কোপে কি পজিশন আছে সেটা। নাম্বার 2, যেটা বর্তমান সময়টা কেমন চলছে, সেই দুটো। ওই দুটো তার সঙ্গে রাশিফল, এইটাকে মিলিয়ে পূর্ণাঙ্গ ফলাদেশ আমরা করতে পারি বা পূর্ণাঙ্গ ফল আপনারা পাবেন। এবার বৃশ্চিক রাশি বা লগ্নের যেটা সব থেকে ভালো দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আগে যা বিপদে আপনি পড়েছিলেন সেই বিপদ থেকে বেরোতে পারেননি, কিন্তু এই বৈশাখ মাস অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে, এই সময়ের মধ্যে শুরু হবে এইটা। সারা বছরই ১৪৩১ সালেই এই ঘটনা ঘটবে, তবে বৈশাখ থেকে তার সূচনা হবে। দেখবেন যে কোনো বিপদ থেকে অবশ্যই আপনি বেঁচে যাবেন বা ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর থাকবে। যেখানে যত বড় বড় বিপদ আসুক না কেন, সেই বিপদ থেকে মুক্ত অবশ্যই আপনি হবেন। এটা একটা দিক। নাম্বার 2 যেটা আসছে সেটা হচ্ছে অবশ্যই এই সময়ে আপনাদের যেটা জায়গা আছে, আপনাদের একটা আলাদা পরিচিতি তৈরি হবে বৃশ্চিক রাশি বা লগ্নের, যেখানে আমরা নাম যশের কথাটা বলি। কিন্তু সেই নাম যশের সঙ্গেও শুধু নাম যশ নয়, গ্রহগত কিছু পজিশনগুলো আছে, সেখানে অপযশের ব্যাপারটাও আছে, এটাও বৃশ্চিকের ক্ষেত্রে আছে। তবে আপনার আলাদা একটা পরিচিতি শুরু হবে বৈশাখ মাস থেকে। আর একটা জায়গা যেটা আসছে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, জায়গা, সেটা হচ্ছে লেবার বা পরিশ্রম যাই বলি না কেন, সেটা অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটা বাড়বে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না, এটা একটা দিক আছে। আর যে কোনো সিদ্ধান্ত যেটা আপনি নেবেন, সেই সিদ্ধান্তটা আপনি অবশ্যই ভাবনা চিন্তা করে নেন, কিন্তু সেই সিদ্ধান্তটা আর দেরি করার মতো জায়গা নেই। এখন যদি আপনি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, অবশ্যই এই বৈশাখ মাস থেকেই আপনি তার সুফল অবশ্যই পাবেন। এটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জায়গা যেটা আসছে সেটা হচ্ছে বিশেষ করে বিবাহিত মানুষজনদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। দাম্পত্য কলহ বলতে যেটা বুঝি, যদি কারোর থাকে তাহলে সেটা বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর সঙ্গে মতপার্থক্য বা মতবিরোধ, সেটা বৈশাখ মাস থেকেই বাড়বে। তবে যার যেরকম যেরকম হরোস্কোপ, সেই অনুযায়ী তাদের দাম্পত্য জীবনটা যাবে। তবে এই বছর এই দাম্পত্য কলহ বলতে যেটা বুঝি, ছোটখাটো বিষয়গুলোর নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে মতপার্থক্য এবং মতবিরোধ তৈরি হবে। এটা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় আমরা দেখতে পাবো। আর একটা সমস্যা যেটা আসছে সেটা হচ্ছে সন্তানকে নিয়ে আপনাদের কোনো না কোনো সমস্যা আসবে। যার যেরকম বিষয় থাকবে সেই অনুযায়ী বৃশ্চিকের ক্ষেত্রে সন্তানকে নিয়ে সমস্যার দিকটা আছে। সেটা
কিছুদিন ধরেই আপনারা ভুগছেন। এবার সেইটার মাত্রা কিন্তু যেটা অনেক অংশ কমলেও মানে কম এবং বেশি দুই বিষয়টাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সন্তানের অনেকগুলো বিষয় থেকে অবশ্যই ভালো হবে, বা সন্তান যদি কোনো সমস্যার মধ্যে থাকে তাহলে সেই সন্তান সেই সমস্যা থেকে অনেকটা অংশ মুক্তি পাবে। তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে সন্তানের হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর এই জায়গাটা আসছে। যারা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন আছেন তাদের ক্ষেত্রে বলবো বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে সারা বছরটা মানে 1431 সালের কথা বলবো যে বিবাহ করার ক্ষেত্রে আপনারা যাকেই বিবাহ করুন না কেন, সেটা প্রেম করে বিবাহ হোক বা দেখে শুনে বিবাহ যাই হোক না কেন, সেই বিবাহতে আপনাদের দেখা যাবে যে পূর্ণ সহমত থাকবে না। অর্থাৎ একটা কোনো জায়গায় সে প্রেম করে বিয়ে করি বা দেখে শুনে বিবাহ যাই করি না কেন, বিবাহর একটা বিষয় নিয়ে কোনো না কোনো সেক্টর নিয়ে আপনাদের এক মতপার্থক্য বা মতবিরোধ থাকবে। সেটা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যারা বিবাহ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। দেখে শুনে বিবাহ করার ক্ষেত্রে একটা কথা বলবো, পাত্র বা পাত্রীর যে সময়টা চলছে অবশ্যই ভালো করে খোঁজ নিয়ে বিবাহটা করবেন। না হলে তারা যে তথ্য দেবে পরবর্তীকালে সেই তথ্যগুলো সবটা মিলবে না। সেক্ষেত্রে এই দিকগুলোর একটা বড় বিষয় আছে, সেগুলো লক্ষ্য রাখার ব্যাপার আছে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই হায়ার স্টাডি হবে, তবে সেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হবে। তবে যে সমস্যাই হোক না কেন বা যে অবস্থার মধ্যেই আপনারা পড়ুন না কেন, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবেন, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। যারা কোনো রিলেশনের সঙ্গে যুক্ত আছেন, প্রেম প্রীতি ভালোবাসা যাই বলি না কেন, সেখানে কোনো না কোনো সমস্যা তৈরি হবে। আর নিজে থেকে কাউকে যদি প্রেমের প্রস্তাব দেন তাহলে সেই প্রস্তাব গ্রহণ হলেও কোনো না কোনো সমস্যা তৈরি হবে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর, পুরো বিষয়টাই এখানে নির্ভর করছে। তবে এখানে প্রেম নিবেদন করে যে সেখান থেকে পূর্ণ সুফল আপনারা পাবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস আসবে যে একটা প্রেমিক সুলভ মানসিকতা এই বৈশাখ মাসের পর থেকেই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের হবে। সেটা যে কোনো বিষয়ের ওপরে জায়গাটা আসতে পারে। আর একটা জায়গা যেটা আছে বৃশ্চিক রাশি বা লগ্নের, গৃহ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন। তবে যতক্ষণ বাড়ির বাইরে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন বা ভালো অবস্থার মধ্যে থাকবেন, কিন্তু গৃহে এলেই একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে এটা আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাবো। আর একটা বিষয় দেখব, বিশেষ করে কর্মক্ষেত্রে যদি দেখেন, নতুন কর্মের তুলনায় পুরনো কর্মগুলোকে আবার নতুন করে শুরু করতে হবে বহু ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে। বা যে কাজটা অতীতে ছেড়ে দিয়েছিলেন আবার কোনো না কোনোভাবে এই বৈশাখ মাসের পর থেকে বা বৈশাখ থেকেই সেইটা আবার নতুন করে সূচনার ভাবনা চিন্তা করবেন। তবে সেটা কতটা কার্যকরী ভূমিকা নেবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের হরোস্কোপের পজিশনের ওপর। আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে যেটা দেখতে পাবো, আপনাদের কেউ যদি কোনো উপকার করে তাহলে আপনারা ঋণী থাকতে চান না। সেই উপকার ফিরিয়ে দেওয়ার মানসিকতা আপনাদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে। তবে যতটা উপকার পেয়েছেন তার থেকে বেশি উপকার এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনরা সেটা বৈশাখ মাস থেকেই তারা ফেরত দেবে, এটাও তাদের ক্ষেত্রে আছে। আর একটা বিষয়, মানুষ কিন্তু আপনাকে বহু ক্ষেত্রে ভুল বুঝবে। আপনি সঠিক পথে চললেও
মানুষ আপনাকে ভাববে যে আপনি বেঠিক পথে আছেন, কিন্তু আপনি আপনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে যেমন নড়েন না, তেমনিও এই 1431 সালের বৈশাখ মাসেও প্রথম দিকে একটু অস্থিরতা থাকলেও পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে সেই অস্থিরতা কাটিয়ে আপনি অনেকটা পথ এগোতে সক্ষম হবেন। এটা বৈশাখ মাসের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের পূর্ণ মাত্রায় প্রযোজ্য। কতগুলো বিষয় আছে আরও, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় দেখবেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনরা 1431 সালের বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটবে। বহু মানুষের বহু গোপন তথ্য এই বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনি চান বা না চান সেই তথ্যগুলো আপনার কাছে আসবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না, সেটা বৈশাখ মাস থেকেই তার সূচনাকাল শুরু হয়ে যাবে। আর একটা জায়গা, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনরা দেখতে পাবেন, সেটা হচ্ছে যে যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ আগে যতটা মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করতেন, তার তুলনায় এখন আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। যেই রাশিফলই আমি বিচার করি না কেন, বলি না কেন, সেক্ষেত্রে একটা কথা আর একবার স্মরণ করিয়ে দিই আপনাদের ক্ষেত্রে, সেটি হলো আপনার হরোস্কোপের কি পজিশন আছে এবং বর্তমানে কি দশা অন্তর্দশা চলছে, অর্থাৎ বর্তমানে সময়টা কেমন, তার উপর নির্ভর করেই যে পজিটিভ কথাগুলো বললাম সেই পজিটিভিটিটা বাড়বে বা কমবে, সেটা নির্ভর করছে আপনার হরোস্কোপের পজিশন এবং আপনার বর্তমান সময় অনুযায়ী সেই ঘটনাগুলো ঘটবে। তবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেই বিষয় সংক্রান্ত জায়গাগুলো কম বেশি আপনারা বৈশাখ মাসের পর থেকেই দেখতে পাবেন, সেটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন।